হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আমাদের আলটিমেট সাজেশন সিরিজ চলছে, তার ফিজিক্যাল কেমিস্ট্রির সম্পূর্ণ ভিডিও আমরা নিয়ে এসেছি এইচএস 2025 পরীক্ষার্থীদের জন্য। দুটো কথা শুরুতেই তোমাদের বলে রাখি, বারবার কয়েকজন কমেন্টে লিখছে যে পিডিএফ দেওয়ার জন্য। তো প্রথম কথা হচ্ছে, শুধু পিডিএফ দেওয়ার থাকলে তাহলে আমি দিয়েই দিতাম। এখানে প্রত্যেকটা কোশ্চেন বলার পিছনে আমি আরও দুটো তিনটে করে কোশ্চেন কীরকম হতে পারে সেটা বলছি, এবং কিছু কিছু জায়গায় পেন দিয়ে এডিট করতে হচ্ছে, তাই পিডিএফ দেওয়া সম্ভব নয়। যেগুলো দেওয়া সম্ভব পিডিএফ, সেগুলো আমি দিয়ে দেবো। আর দু নম্বর কথা হচ্ছে, অনেকেই বারবার বলতে থাকছো যে এটা করলে কি 80% 90% এগুলো পাওয়া সম্ভব। দেখো, এটা সায়েন্সের সাজেশান বলে কিছু হয় না। চেষ্টা করছি তোমাদের পাশে থাকার জন্য, শুধু এইটুকুই তোমাদের বলতে পারি। চেষ্টা করছি, কিছুটা ঈশ্বরের ওপর কীরকম কোশ্চেন হবে এবং তোমাদের পরিশ্রমের উপর নির্ভর করছে তোমাদের কীরকম রেজাল্ট হবে। তবে তোমরা এই সাজেশান সিরিজটা, আলটিমেট সাজেশান সিরিজটা করো। যদি না করে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্ট দিয়ে দিচ্ছি। এবং আরও ভালো রেজাল্ট করার জন্য তোমরা প্রত্যেক চ্যাপ্টারের উপর যে সাজেশনের ভিডিওগুলো আছে, এখনও হাতে অনেক টাইম আছে, তোমরা দিন ভাগ করে সেই ভিডিওগুলো দেখতে থাকো। এরপরেও যদি তোমাদের না হয়, পরীক্ষার যে গ্যাপটা থাকবে তার মধ্যে লাস্ট মিনিট সাজেশান একটা সিরিজ আসবে। সেটা হচ্ছে পরীক্ষার ছুটির মাঝে। কেউ বলবে না এখনই দিয়ে দিতে, ওটা এখন দেওয়া যাবে না। ওটা ঠিক পরীক্ষার গ্যাপ যেটা থাকবে, অর্থাৎ কেমিস্ট্রি পরীক্ষার আগে যে পরীক্ষাটা দিয়ে ফিরবে সেই দিনই দুপুর থেকে ওই সিরিজটা শুরু হয়ে যাবে। ওখানে পুরো কোশ্চেনের অ্যান্সার করে দেবো। ওটা কিন্তু শুধু 5 নাম্বার তোলানোর জন্য, ওটা কোনো রকম ভালো রেজাল্টের জন্য নয়। তাই আশা করি সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করে দিতে পেরেছি। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, বেশি লেন্দি করব না। এবং এগুলো তো বড় বড় কোশ্চেন অ্যান্সার, তো তোমরা মোটামুটি একটুখানি স্টাডি করে একটু উত্তরগুলো বার করে নিও। এবং আমি এখানে স্টার ফেলে দেবো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোর উপর। তো চলো, আমরা প্রথম চ্যাপ্টার আজকে শুরু করব কঠিন অবস্থা দিয়ে, ফিজিক্যাল কেমিস্ট্রির। প্রথম কোশ্চেনটা তুমি নাও করতে পারো, আমি দিয়েছি, এটা তুমি বাদ দিতে পারো। কেলাসাগার কঠিন পদার্থগুলি অসমসারক প্রকৃতির, পারলে করো, নইলে বাদ দিয়ে দিও। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনটা বাদ দিতে পারো, এই কারণে বাদ দিতে পারো, এটা 2024-এ এসছে। তাহলে ভাববে কেন দিলেন আপনি। এই কোশ্চেনটা আসলে ভীষণ ইম্পর্টেন্ট, এবং এক লাইনে উত্তর। যদি কিছু লিখতে না পারো, তুমি যদি এফ কেন্দ্র দিয়ে লিখে দাও যে এফ কেন্দ্রের জন্য এটা হয়, তাহলেই তোমার 1 নাম্বার দিয়ে দেওয়া হবে। তাহলে এই কোশ্চেনের মোদ্দা কথা হচ্ছে এফ কেন্দ্রের জন্য। এবার এটা কেন ইম্পর্টেন্ট কম বললাম, 2024-এ কিন্তু এই কোশ্চেনটা আসেনি। 2024-এ এই এনএটাকে এলআই দিয়ে দিয়েছিল, এলআই লিথিয়াম একই গ্রুপের, আর এটা এলআইসিএল, কালারটা আলাদা, তো ব্যাখ্যা একই। করবে 3 নম্বর কোশ্চেনটা ভালো করে করবে, সবই ভালো করে করবে, বেশি কোশ্চেন দিইনি। শর্টকি আর ফ্রেঙ্কেল দুটির পার্থক্য ভালো করে করবে। অবশ্যই এটা দেখে রাখবে কোন ত্রুটিতে কেলাসের ঘনত্ব হ্রাস পায় বা অপরিবর্তিত থাকে, এটা ভালো করে করবে। প্যাকিং দক্ষতা 2023-এ দিয়েছিল বিসিসির, তাই প্যাকিং দক্ষতা দুটোরই ভালো করে বার করবে। দেখো, এই উত্তরগুলো তো দেওয়ার কিছু নেই, বড় বড় উত্তর তোমরা খুঁজলেই পেয়ে যাবে বই থেকে। আচ্ছা, তারপরে এনএসিএল কে SrCl2 দিয়ে ডোপিং করলে কি ঘটবে লেখো, করে রাখতে পারো। এন টাইপ পি টাইপ একটু ভালো করে করো এবছর, আর এই সংজ্ঞাগুলো পারলে একটু করে নিও। ফেরোম্যাগনেটিক, অ্যান্টিফেরো আর ফেরি ম্যাগনেটিক। এখানে বলে রাখি, এইচএস 2025-এ এখান থেকে এই ফেরি এগুলোর উদাহরণ থেকে এমসিকিউ দিতে পারে কিন্তু 2025 কিরম দিতে পারে, নিচের কোনটি ফেরি ম্যাগনেটিক বা নিচের কোনটি ফেরোম্যাগনেটিক, তাই এদের প্রত্যেকের একটা দুটো করে উদাহরণ একটু দেখে রাখবে। মূলত কিন্তু এই চ্যাপ্টার থেকে এবারে নিউমেরিক্যালস দেবে, মানে অঙ্ক দেবে। আমার যতদূর আইডিয়া, এই 3টে অঙ্কের মধ্যে না দিলেও এই টাইপের অঙ্ক এবছর আসতে চলেছে। এটা আমার আইডিয়া থেকে আমি বলছি, মেবি হয়তো ডিফার করতে পারে, 100% তো কেউ বলতে পারে না আসবেই। তবু কপাল ভালো থাকলে হয়তো এই 3টে অঙ্কের মধ্যেও একটা আসতে পারে। তারপরে কী অঙ্ক আসবে, একক কোষের সংখ্যা নির্ণয় করতে দিতে পারে, বা পরমাণুর সংখ্যা নির্ণয় করতে দিতে পারে। অর্থাৎ এই রকম দেবে, 234 গ্রাম পরিমাণে পরমাণুর সংখ্যা কত, 104 গ্রামে কতগুলি একক কোষ থাকবে, বা এখানে দিয়েছে 2 গ্রামে কতগুলি একক কোষ থাকবে। এই জাতীয় অঙ্ক কিন্তু একদম মাস্ট আসবেই এবছর, আশা করা যায়। তারপরে আছে অষ্টতলকীয় বা চতুস্তলকীয় ফাঁকের অঙ্ক। যদি পারো তাহলে করবে, যারা পারবে তারা করবে, কিন্তু আগেরটা বলছি সবাই করো, আগেরটা। এটা যারা পারবে তারা অবশ্যই করো। যে অষ্টতলকীয় ফাঁকের ক্ষেত্রে এই জাতীয় এগুলো তোমাকে দিতে পারে, এমসিকিউ দিয়ে দিতে পারে মেবি, শর্ট কোশ্চেন, এগুলো বেশি বড় নয়। আর আমি বলবো এটা
কয়েক বছর আগে এসেছিল সম্ভবত 2019 সালে। এই একটা অঙ্ক একটুখানি দেখে যেও, যদি কেবিআরের জায়গায় এনএসিএল বা এনএবিআর দেয় একই রকম হবে। হয়ে গেল এটা আমাদের সলিড স্টেট। এরপরে চলে যাচ্ছি আমরা রাসায়নিক গতিবিদ্যা। রাসায়নিক গতিবিদ্যাতে তোমরা শূন্যক্রম বিক্রিয়ার আমি 3টে দিয়েছি। সমীকরণ প্রতিষ্ঠা, হার সমীকরণ প্রতিষ্ঠা বা অর্ধায়ু রাশিমালা সম্পূর্ণ হওয়ার সময় করবে, প্রথম ক্রমেরও করবে, কিন্তু সবার মাঝে প্রথম ক্রমের অর্ধায়ুটাই বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এই কটা কোশ্চেন মাত্র দিয়েছি, আমি চাইবো তোমরা সব কটা ভালো করে কভার করে নাও। মাত্র অল্প কয়েকটা কোশ্চেন দিয়েছি। এবার বলি, ক্রম আণবিকতা সংক্রান্ত কোশ্চেন এই বছর আসবেই। সেটা দিতে পারে পার্থক্য, সেটা দিতে পারে তোমায় যে সব ক্রম আর আণবিকতা কি সর্বদা সমান হবে, ব্যাখ্যা করো, এই জাতীয়। দিতে পারে পার্থক্য, পার্থক্য তো একদম কমন কোশ্চেন, ক্রম আর আণবিকতার পার্থক্য লেখো। এই টাইপের ব্যাখ্যামূলক আমি একটা দিয়েছি। এগুলো প্লাস প্লাস করে যতগুলো পারো এরকম ব্যাখ্যার কোশ্চেন করে নেবে। মৌলিক বিক্রিয়া, জটিল বিক্রিয়ার ব্যাখ্যার যত কোশ্চেন পাবে করে নেবে। চলে যাচ্ছে এই চ্যাপ্টারে গাণিতিক প্রশ্নাবলীতে। গাণিতিক প্রশ্নাবলী এইগুলো অল সেম টাইপ, শুধু তোমরা এখানে একটু শক্ত টাইপের হচ্ছে এইটা, এই জাতীয় অঙ্ক কিন্তু ভালো করে দেখে দেখো কতটা বিক্রিয়ক পদার্থ অবশিষ্ট থাকবে। ঠিক আছে, অবশিষ্ট অংশ মানে তোমাকে এইটা উত্তর বার করতে হবে, এইটাই উত্তর বেরোবে, মান বেরোবে না, এই অংশটাই অবশিষ্ট অংশ। এটা ভালো করে করে রেখো। সক্রিয়করণ শক্তির অঙ্ক এই বছর খুব ইম্পর্টেন্ট আসতে পারে। সক্রিয়করণ শক্তির অঙ্ক এবছর বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে একেরটা কমন অঙ্ক, এটা উষ্ণতা হবে একটু কমন অঙ্ক একদম। হয়তো টেম্পারেচার পাল্টে দেবে, হয়তো দ্বিগুণটা 10 গুণ করে দেবে, কিন্তু এই টাইপের অঙ্ক আসতে পারে। এরপরে চলে আসি পৃষ্ঠতলীয় রসায়ন চ্যাপ্টারটার। পৃষ্ঠতলীয় রসায়ন চ্যাপ্টারের গুণাগুন্তি কোশ্চেন অল আর ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট, এখানে একদম বেছে দিয়েছি, এখানে বাছার জায়গা আমার নেই। অধিশোষণ তাপমোচী আসতেই পারে এইচএস একদম। টিন্ডাল ক্রিয়া কি, ব্যবহারিক প্রয়োগ। টিন্ডাল ক্রিয়ায় এমসিকিউ দিতে পারে যে আলোর কোন ধর্ম কাজ করে, বিচ্ছুরণ উত্তর হবে। সলজের পার্থক্য, ঝিল্লি বিশ্লেষণ, অকেজ কিডনিযুক্ত রোগীর ডায়ালিসিস কেন করা হয়, সুলঝাহাটির সূত্রটা ডাইরেক্ট দিতে পারে, বা এই জাতীয় ব্যাখ্যা কোশ্চেন অবশ্যই দিতে পারে। প্লাস করে দিলাম, যত পারো করবে, আমি 2-3টে দিয়েছি এখানে, তোমরা যতগুলো পারো ভালো করে করবে। আচ্ছা, এরপরে পেপটাইজেশন কি, পেপটাইজেশনের ব্যাখ্যার কোশ্চেন একটা আছে, সদ্য অদক্ষিপ্ত এফইওইচ হোলটাইজকে অল্প পরিমাণ লঘু এপিসিএল3 দ্রবণ সহযোগে ঝাঁকালে কি ঘটবে, স্বয়ংক্রিয় অনুঘটন কি বা অনুঘটক কি, এই জাতীয়গুলো করবে একটুখানি। স্বর্ণ সংখ্যার কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও এই উদাহরণগুলো একটু করে রেখো, এমসিকিউ পারপাস দেখো লিখে দিয়েছি, এমসিকিউ পারপাস সল, জেল, ইমালশন, এরোসল, সব উদাহরণগুলো একটুখানি করে রেখো। এরপরে আসছি দ্রবণ চ্যাপ্টারে। দ্রবণ চ্যাপ্টারটায় হেনরির সূত্র ভালো করে করতে হবে আমাদের। এইটা যদি যারা পারবে করো, না পারলে করো না। আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণের কোশ্চেন এবছর আসতেই পারে, ভালো করে করবে, পার্থক্য করবে। এটা কেন ডেল্টা ই সলিউশন 0 হয়, ডেল্টা ভি মিক্সিং কেন 0 হয়, অ্যাজিওট্রপিক মিশ্রণ 4-5 2024 আসেনি, 22-23-এ রিপিটেডলি এসছে, ভালো করে করো। সমাবর্তী তোমার কলিগেটিভ প্রপার্টি বলতে কী বোঝো, কেবি আর কেএফ এর সংজ্ঞা একক একটা দিতে পারে, কেএফ এর মানে এত বলতে তুমি কী বোঝো দিতে পারে। এবার বলি ব্যাখ্যার কোশ্চেন কিন্তু মাস্ট, সব ব্যাখ্যার, এই যে ব্যাখ্যার কোশ্চেন সব, ভ্যান্টপের অভিশ্রবণ চাপ সংক্রান্ত সূত্রগুলি সব, এগুলো সমস্তগুলো তোমায় করতে হবে। ব্যাখ্যার কোশ্চেন অবশ্যই করতে হবে তোমায়, ভালো করে করবে। 2, 3, 4টে দিয়েছি, কিন্তু ব্যাখ্যার কোশ্চেন 6টা দেওয়া আছে, আরও পারলে আরও, মানে প্লাস যত পারো করো একটু। বিপরীত অভিশ্রবণ কি একটুখানি দেখে দেখো, খুব একটা ইম্পর্টেন্ট নয়। আর 1 মোলার 1 এম জলীয় দ্রবণের মধ্যে কার গাঢ়ত্ব বেশি, এটা কিন্তু দরকারই আছে, করতে হবে। আচ্ছা, দ্রবণ চ্যাপ্টারের গাণিতিক প্রশ্নাবলী বলি। দ্রবণ চ্যাপ্টারের গাণিতিক প্রশ্নাবলী এমনি সাজেশানটা সত্যি কথা বলতে ইম্পসিবল সায়েন্সে করা, তার মধ্যেও তোমাদের অনুরোধে বলো বা তোমাদের উপকার করার জন্য বলো, আমি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি 3-4 মাস ধরে। কিন্তু বলি দ্রবণ চ্যাপ্টারের অঙ্কের সাজেশান খুব মুশকিল, যে কোনো একটা কলিগেটিভ প্রপার্টির অঙ্ক দেবে, এবার কী ধরনের দেবে সেটা একটু মুশকিল, ভ্যান্ট অফ ফ্যাক্টরের অঙ্ক দিতে পারে, ঠিক আছে, তো এগুলো একটু দেখে নিও, প্রেডিক্ট করা মুশকিল আছে এটা। আচ্ছা, তড়িৎ রসায়ন থেকে এই সংজ্ঞাগুলো একটু করো,
সংজ্ঞার থেকেও বড় হচ্ছে একক। এককটা কোথায় পাবে তুমি? এমসিকিউ পেয়ে গেলে তখন আফসোস লাগবে। ভালো করে করো। আচ্ছা, লবণ সেতুর কাজ খুব ভালো করে করো 1 নম্বরের কোশ্চেনের জন্য। ফ্যারাডের সূত্র দেখে রেখো। এখান থেকে যেমন সেলের যদি ব্যাখ্যার কোশ্চেন তুমি কিছু পাও, সেল এইটার কিন্তু সাজেশান হয় না। কি করে সাজেশান হবে? কত কোশ্চেন আছে। বিজারণ বিভবের মান দিয়ে দেবে, বলবে কোষটা স্বতঃস্ফূর্ত হবে কিনা ব্যাখ্যা করো। বিজারণ বিভবের মান দিয়ে দেবে, তোমাকে বলবে কোনটি জারক, ভালো জারক দ্রব্য ব্যাখ্যা করো। এই টাইপের করতেই হবে এগুলো। কোল্লাস সূত্রটা খুব ভালো করে করো, ঠিক আছে? আর বাকি কোশ্চেনগুলোকেও অবশ্যই একটু গুরুত্ব সহকারে করো। এবার এখান থেকে গাণিতিক প্রশ্নাবলীতে আসি। গাণিতিক প্রশ্নাবলী কিন্তু এটা আমার বিশ্বাস আসতে পারে। আমার বিশ্বাস এই টাইপের অঙ্ক এবছর আসবে। এটা হচ্ছে কিসের অঙ্ক বলে দিই? পরিবাহিতার যে অঙ্কগুলো সেইগুলো। পরিবাহিতার অঙ্ক তোমরা অবশ্যই সলভ করবে। আর এর সাথে সলভ করবে কোল্লাসের অঙ্ক, কোল্লাসের সূত্রের অঙ্ক এর সাথে সলভ করবে। তো এই ছিল সমগ্র ফিজিক্যাল কেমিস্ট্রির একদম শর্ট সাজেশান। এইগুলো রেডি করার পর তোমাদের যাদের মনে হচ্ছে আরেকটু ভালো করে রেডি করব, এই ভিডিও ডিসক্রিপশান বক্সে প্লেলিস্ট দেওয়া আছে। অল চ্যাপ্টারের যে সাজেশান সিরিজ সেটা দেওয়া আছে, ডিটেলস চ্যাপ্টারে আলোচনা করা আছে। তোমরা সেখানে গিয়ে তোমাদের ইচ্ছা মতো যে চ্যাপ্টারটা প্রয়োজন সেগুলো অবশ্যই করে নাও এবং এগুলোর ওপর নিজেরা একটু পরিশ্রম করতে থাকো। আশা করি তোমাদের রেজাল্ট ভালোই হবে। তো ভিডিওটা আশা করবো শুনে নিয়েছো তুমি। এরপরে আমি পিডিএফ তোমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে কেমিস্ট্রি নিট গাইড তাতে আমি দিয়ে দেবো, তোমরা আস্তে আস্তে রেডি করে নিও। এবং এরপরে ঔষধের যে লাস্ট চ্যাপ্টারটা আছে তার উপরও ভিডিও আসবে, বা মাঝে মাঝে ছোটোখাটো অঙ্কের ভিডিও আসবে মাঝে মাঝে। তো সেগুলো করতে থাকবে। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে।